হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাতায়নের শিল্পীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সবাই আশা করি ভালো আছো এবং পুজোও চলে এসেছে। তো তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে কাটাচ্ছো বা এনজয় করছো, মানে কখন পুজো আসলো বলে। তো সবাই নিশ্চয়ই কেনাকাটাও কমপ্লিট করে ফেলেছো। তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, পুজোর সময় অন্যরকম ভিডিও। তো পার্লারে আগে তোমাদের বলেছিলাম যে ঘরে বসে অনেক কিছু করা যায়, যেমন স্পা, তোমার ফেসিয়াল, প্যাডিকিওর, ম্যানিকিওর, তোমাদের বিভিন্ন রকম জিনিস করা যায়। কিন্তু আজকে একটা অন্যরকম জিনিস, অন্যরকম একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেটা হচ্ছে, আজকে হচ্ছে কি করলাম বলো তো, তোমরা নিজেরাই দেখে তোমরা বুঝতে পারবে, যারা করেছো তারা বুঝতে পারবে। তো আজকে পার্লারে গিয়েছিলাম, আইব্রোটা তো করে নিলাম, যেহেতু মানে অন্য সময় বাড়িতেই করে নিই, কিন্তু এখন যেহেতু পুজো একদম আসন্ন, তো সেই জন্য একদম পার্লারে গিয়েই করে নিলাম। তো আর করলাম কি বলো তো, D10 যেটা করলাম। তো ফেসিয়ালটা নর্মালি করলে যেটা হয় না, তো সেটা হচ্ছে আমি করে নিলাম পার্লার থেকেই। তো মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ কত যত্ন সহকারে করছে। তো মোটামুটি এই পার্লারে আমার নতুন যাওয়া, কিন্তু আমি মানে স্যাটিসফ্যাকশান পেয়েছি। তো গিয়ে মোটামুটি আমার মানে যতটা মানে আইব্রোটা তো খুব সুন্দরই করেছে, তোমরা দেখতেই পাবে পরে। তো আইব্রোটা সুন্দর করেছে। আর মানে তোমার যেটা D10-এর, এটা আগে করেছিলাম উপটান, সেটা 2-3 বছর হয়ে গেছে করেছিলাম, কিন্তু এটা যে করলাম D10টা, বেশ এটার সম্পর্কে শুনলাম। তো তখন আমি আর পিছুপা হইনি, ভাবলাম যে করেই নিই। তো এটা দরকার স্কিনের জন্য, স্কিনের মানে ট্যানটা রাখার জন্য অন্তত, মানে তোমার কি বলে ট্যান, মানে ওই যে তোমার থিকনেস বা এটা রাখার জন্য তোমার এটা করাটা উচিত, ট্যানটা রিমুভ করতেই হবে। তো সেই জন্য এটাই আমি করে নিলাম, স্কিনটাকে একদম ঝাঁ চকচকে সুন্দর রাখার জন্য, এবং মানে তার একটা সুন্দর একটা ছাপের জন্য। আর একটা বয়সের পর থেকে মোটামুটি তোমার এই জিনিসগুলো করা উচিত, কারণ তোমার সান প্রোটেকশান যেভাবে, মানে একদম ছোটোদের অতটা মানে জিনিসটা এফেক্ট করে না, কিন্তু তাও সমস্ত স্কিনেই করে। এবার বড় হলে, কিছুটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে জিনিসগুলো না আরও বেশি তোমাকে, মানে ওই ছোপ ছাপগুলো বেশি ধরা পড়ে, কোথায় ছোপ, কালো ছোপ, কোথায় কী তো এগুলো করলে কি বলো তো, তোমার নাকের পাশে বা ঠোঁটের পাশে যেগুলো মানে তোমার ট্যান ফ্যান যেগুলো হয়ে থাকে, মানে তোমার মানে কালো কালো ছোপ বা কোনো কিছু জিনিসগুলো হয়ে থাকে, তো সেগুলো তোমার একদম রিমুভ করে দেয়। তো এটা খুবই সুন্দর। তোমরা যারা করো না বা এই বিষয়ে জানো না, তোমাদেরকেও জানাতে চাই, কারণ আমি শুনলাম, তো তোমাদেরকেও জানাতে চাই যে তোমরাও এটা করো। আর যাদের মানে এই সমস্যা, মানে ধরো সমস্যা না হলেও তোমরা মানে তোমাদের ফেস একদম ক্লিন থাকবে। তোমরা হয়তো ভাবো যে ফেস এটা মাখি ওটা মাখি, আমিও ভাবতাম যে সানস্ক্রিন, লোশন, টোনার, এটা ওটা মাখি, ফেস ওয়াশ ব্যবহার করি, ঠিকই তো আছে, আমার অসুবিধা কী? কিন্তু কি বলো তো, প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কাজ আলাদা আলাদা। তো এগুলো আমরা যখন বলে মানুষ, তখন আমরা হয়তো অত গুরুত্ব দিই না, কিন্তু মানে সত্যিই তাই, যেটা আমি ফিল করলাম। কারণ কিছু কিছু জিনিস না, সেগুলো মানে আলাদা, তোমার সেটার জন্যই তোমার দরকার। তোমার ফেসিয়াল করলেও হবে না, সেটা তুমি মুখে টোনার লাগাও, তুমি ফেসিয়াল করো, তোমার কি বলে ওটা, তুমি অন্যরকম কোনো কিছু আলাদা আলাদা কাজ করো, তখনও তোমার কাজে লাগবে না। কিন্তু কি বলো তো, এই জিনিসগুলো আলাদা আলাদা জিনিস, তোমরা করলে সেই ফিলটা তোমরা পাবে ভালো করে, যে মানে জিনিসটা কেমন কি। আর সেই ফিলটাও আমি পেয়েছি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা দেখো, খুবই ভালো লাগবে। আর ও কেমন সুন্দর করে মানে একদম মানে দারুণভাবে দিচ্ছে। তো আমি একদম ঘুমিয়ে পড়ার মতো একদম, তাও তোমাদের জন্য আমি ভিডিও করলাম। তো কেমন হচ্ছে জানিও। তো বন্ধুরা দেখো আমার কিভাবে মানে ক্রিমটা ভালোভাবে লেপে দিচ্ছে, আমার এত ভালো লাগছিলো, এত ফিল হচ্ছিল সুন্দর। কারণ দেখো আমাদের মানে রোদে তো বেরোতেই হয় সব সময়। তো রোদের মানে সান প্রোটেকশান, মানে সান থেকে আমরা খুব একটা মানে বাঁচতে পারি না, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে আমাদের এ দেশীয় জায়গায় মানে খুবই রোদের প্রকোপ প্রচুর। তো এটার জন্য আমাদের বেরোতে তো লাগেই, কিন্তু কিভাবে আমাদের মানে চারিদিকে, মুখের যে চারিদিকে ছোপ বা কালো দাগ বা ছোপগুলো কীভাবে দূর করতে পারবো, তো সেটার জন্য এই D10 প্যাকটা অবশ্যই তোমরা ইউজ করতে পারো। মানে তোমরা ইউজ করতে পারো বলতে, এটা পার্লারে অবশ্যই করো, কারণ এরা যেভাবে যত্ন সহকারে যেভাবে করছে জিনিসটা, অনেকটা এরা যেহেতু প্রফেশনাল, মানে জিনিসটা খুব ভালোভাবে আয়ত্ত করে জিনিসটা করছে। তো দেখো আমাকে 10 মিনিট আমাকে রাখতে দিয়েছে ওটা দিয়ে। তো এটার জন্য একটু বলে রাখি, এটা হচ্ছে তোমার
মানে তোমার দেওয়ার পরে এটা ঠিক তোমার যেখানে যেখানে তোমার ওই কালো ছোপ বা যে মানে দাগগুলো, যে অযাচিত যে জিনিসগুলো আছে সেগুলোতে একটু তোমার এফেক্ট মানে একটু হয়, মানে চিটচিট চিটচিট মতো একটু হালকা ওরকম একটা জ্বালা জ্বালা ভাব আসে, কিন্তু সেটা বেশি কিছু না, খুবই হালকা। তো দেখো আমার মানে তারপরে আমার 10 মিনিট পরে ওটাকে আস্তে আস্তে গরম জল, হালকা জলে নিয়ে মানে জল হাত নিয়ে আস্তে আস্তে ওটাকে তোলার চেষ্টা করা হচ্ছে ম্যাসাজের মাধ্যমে। তো একদম খুব ভালো ফিল আসে, একদম গুড ফিল ব্যাপার। তো তোমরা মানে পুজোর মধ্যে যারা করে নিতে চাইছো তারা অবশ্যই অবশ্যই করে করে নাও, কারণ পুজো একদম এসে গেছে। তারপরেই আমি কিন্তু এটা করেছি, সঙ্গে সঙ্গেই আমি এটা করে নিয়েছি, করে নিয়েই আমি তোমাদেরকে দিয়ে দেবো, বেশি মানে লেট নয়। তো আমরা মানে অনেক আগে যে করেছি তা না, তো পুজোর সময়ের মধ্যেই করলাম। তো তোমরা অবশ্যই করে নিও, কারণ এখনও সময় আছে, তো করে নিও। আর যারা করো তারা অবশ্যই তাদের ফিলটা জানিও। তো আমার তো খুব ভালো ফিল হয়েছে, কারণ আমাদের ফেসিয়াল করলে যে মানে আমাদের কালো ছোপ থাকে বা এ থাকে সেগুলো কিন্তু আমরা দূর করতে পারি না। আমার একটা ভুল ধারণা ছিল হয়তো পারি, যে তোমার মানে ফেসিয়ালের মাধ্যমে আমরা ওই জিনিসগুলো দূর করতে পারি, কিন্তু তা না। মুখটা গ্লোয়িং ত্বক দেয় তোমার, মানে ফেসটা গ্লো করে ফেসিয়ালে, কিন্তু পুরো গ্লো সেইভাবে মানে এক চারপাশে মানে মানে অযাচিত কোনো দাগ বা ছোপ, কোনো সানের জন্য কোনো কিছু থাকলে না তোমার মানে সেটা শুদ্ধই তোমাকে মানে ফেসিয়ালটা গ্লোয়িং সেইভাবে করে, কিন্তু সেই জিনিসগুলো তোলা যায় না। সেই তোলার জন্যই এই ফেসিয়াল মানে এই প্যাকটা লাগাতে হবে। তো D10 এটা। তো তো মানে আমি এটা শুনলাম, তো তৎক্ষণাৎ আমি ভাবলাম যে আমারও করে নেওয়া উচিত, কারণ হয়তো কোনো কোনো জায়গায় তো আমার মানে এরকম ছোপ ছোপ ওরকম আছে গালের পাশে বা কোনো কপালে যেভাবে আছে। তো দেখো আমার এটা করার পরে না অনেকটা ভালো ফিল হয়েছে, এমনকি দেখো মুখটা স্কিনটা একদম মানে কতটা মানে হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন। তো তোমার দেখবে কোনো রং মানে যায় আসে না, কোনো কালো হোক ফর্সা হোক, মানে মানে কালো মানে কি বলবো, ফর্সা কালোর মাঝামাঝি হোক, কিন্তু এই জিনিসটা করার পরে দেখবে একদম মুখটা না আগের থেকে একটু পরিষ্কার হয়ে গেছে, মানে একদম গ্লোয়িং ত্বক বলবো না, কিন্তু পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেলে অনেকটাই মনে হয় আগের থেকে রঙটা একটু ক্লিয়ার হয়েছে, একটু ভালো লাগছে, এরকম মনে হয়। তো পুজোর সময় এরকম তো ফ্রেশ হতে কার না ভালো লাগে বলো, যে নতুন ড্রেস পরবো, নতুন পোশাক পরে সেজেগুজে গয়নাগাটি জুয়েলারি বিভিন্ন রকম পরে তো সুন্দরভাবে সেজেগুজে পুজোর প্যান্ডেলে যাব। তো এটা তো সবাই আমরা চাই, তো প্রত্যেকে চাওয়ার জন্য সেই জন্য এই জিনিসটা করাটা উচিত। তো তোমরা ফেসিয়াল তো করছো, অবশ্যই D10টাও তার সাথে করে নিও, এবং অনেকে ব্লিচ করো, সেটাও করে নিতে পারো। তো বিভিন্ন রকম জিনিস আছে, তো এগুলো তোমরা মানে নিজেরা বুঝে অন্তত করে নিও, পার্লারের সাথে কথা বলে বা কোনো কিছু প্রফেশনাল কোনো লোকেদের কাছ থেকে ভালোভাবে করে নিও, তাহলে তুমি দেখবে তোমার ফিলটা। কারণ তোমার স্কিনটাকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে, আর সুন্দরভাবে তোমাকে রাখতে হবে আর মেনটেন করতে হবে, তবেই তোমার স্কিন কিন্তু সঙ্গ দেবে। না হলে মানে সেই সঙ্গ তোমার দেবে না। তুমি যতটা স্কিনকে ভালোবাসবে ততটাই কিন্তু সেই ভালোবাসা তুমি তার কাছ থেকে পাবে। না হলে অযত্ন করলে বা কোনোভাবে স্কিপ করলে এগুলো, তাহলে তোমার স্কিন কিন্তু মানে সেই ইয়েটা থাকবে না, মানে সেই বয়সের ছাপ চলে আসবে বা কোনো কিছু কিন্তু এগুলো আমাদের মাঝে মধ্যে করে নেওয়া উচিত। এগুলোর জন্য মানে একদম গা ছেড়ে দেওয়া উচিত না, যে হ্যাঁ ঠিক আছে যেমন আছে তেমন, বা ক্রিম লাগালেই হয়ে যায়, না ক্রিম লাগালে কোনো কিছু হয় না। তো এটার জন্য অবশ্যই পার্লারের দরকার হয়, মানে কোনো কিছুর জন্য তো অবশ্যই দরকার হয়, না হলে হয় না এগুলো। তো দেখো আমাকে চিমটে দিয়ে ওরকম মানে না লোমকূপের মধ্যে যেগুলো র্যাশ র্যাশ হালকা হালকা যেগুলো টাইপের থাকে সেগুলো তুলে দেওয়া হচ্ছে। এটার জন্য একটু হালকা হয়তো লাগে, ওই আইব্রো করার মতো যেমন হালকা, ওটা আইব্রোতে বেশি লাগে, এটা একটু সামান্য কম লাগে। তো এইভাবে করে দিচ্ছি। তারপর লাস্টে কী করছে, একদম লাস্ট মানে এটা এটা হচ্ছে মানে তোমাকে ক্রিম লাগিয়ে দেওয়া হবে, দিয়ে একদম পুরো মুখটা ফ্রেশ হয়ে গেল, এভাবে ম্যাসাজের মাধ্যমে করে দিচ্ছে। তো ঠিক আছে, দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো সবাই।